আমি এখান থেকে ফাইল থেকে নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি ক্রিয়েট করে। ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমি এটিকে কেটে নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি। নিউ থেকে ফটো থেকে ডিফল্ট ফটোশপ সাইজ, দেন ক্রিয়েট করার পর এরপর আমি একটি ল্যান্ডস্কেপ ক্রিয়েট করব। আমি যদি একটি সিনারিওর মতো ক্রিয়েট করতে চাই, আমি অলওয়েজ একটি নতুন লেয়ার নিয়ে ক্রিয়েট করব, কারণ আমার প্রত্যেকটি কাজ যেন আলাদা আলাদা লেয়ারের মধ্যে থাকে। তো আমি এখান থেকে নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে লেসো টুলটি নিয়ে এইভাবে একটি সিলেকশন করছি। সিলেকশন করে এইভাবে জাস্ট সিলেকশনটিকে রাখছি। অ্যাড টু সিলেকশনে ক্লিক করে আমি এখান থেকে একটু অ্যাড করে নিচ্ছি, প্রয়োজনে এখান থেকে একটু অ্যাড করে নিচ্ছি, এইভাবে অ্যাড করে দিচ্ছি এবং এখান থেকে অ্যাড করার ফলে এমন করে অ্যাড করে দিচ্ছি। এমন করে অ্যাড করে একটু মাউন্টেনের একটি ফ্লেভার নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি এখান থেকে ক্লিক করে একটি কালার পিক করছি এমন করে। ওকে বাটনে ক্লিক করার ফলে অল্টার ডিলিটে প্রেস করে আমি কালারটি অ্যাপ্লাই করছি। তারপর আমি ক্লিক করে আরেকটি লেয়ার নিচ্ছি, সেইমভাবে আবার আরেকটি সিলেকশন করে এমন করে জাস্ট এখানে এসে ক্লিক করে এইখান থেকে আরেকটু ডার্ক কালার নিচ্ছি। ডার্ক কালার নিয়ে ক্লিক করে অল্টার ডিলিটে প্রেস করে আমি আরেকটি কালার অ্যাপ্লাই করছি। তারপর আমি নতুন আরেকটি লেয়ার নিচ্ছি। এইভাবে সিলেকশন করার পর এমন করে জাস্ট এখান থেকে এসে নতুন করে সিলেকশন করে এইখানে আরেকটু ডার্ক কালার নিয়ে ওকে বাটনে প্রেস করে অল্টার ডিলিটে প্রেস করে আমি আরেকটা লেয়ার করছি। সেমভাবে নতুন আরেকটি লেয়ার নিচ্ছি। আমি এখানে এসে নতুন আরেকটি সিলেকশন করছি। এমন করে সিলেকশন করার ফলে এই রকম করে এসে এখানে জাস্ট সিলেকশনটি রেখে আরেকটু ডার্ক কালার নিয়ে আমি এখানে অল্টার ডিলিট দিয়ে আরেকটি কালার অ্যাপ্লাই করছি এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটি ক্যান্সেল করছি। আমরা এইভাবে 4টি লেয়ারে 4টি কালার দিয়ে ধরেন 4টি মাউন্টেনের মতো ফ্লেভার নিয়ে আসলাম। এরপর আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার দিতে চাই, যেমন একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারের পাশে এসে আমরা নতুন একটি লেয়ার নিচ্ছি, অর্থাৎ পেছনে আমরা একটি কালার দেব। এখানে ফোরগ্রাউন্ডের কালার থেকে আমি এখান থেকে একটু সফট কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে জাস্ট আমি আমাদের নর্মাল যে ব্রাশ আছে, সফট রাউন্ডেড ব্রাশ, একদম প্রথম ডিফল্ট ব্রাশটা, এটি নিয়ে জাস্ট ক্লিক করে এখানে একটু ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পর আমি এখান থেকে আরেকটু ডার্কে যাচ্ছি হালকা, দেন এখানে ওকে বাটনে প্রেস করে আরেকটু পেইন্ট করছি। তারপর আমি এখানে আরেকটু ফোরগ্রাউন্ডে ডার্কে যাচ্ছি হালকা একটু, তারপর ওকে বাটনে প্রেস করার পরে আমি এখানে একটু পেইন্ট করছি, যেমন ব্যাকগ্রাউন্ডে অলরেডি একটা জাস্ট হালকা কালার দেওয়ার জন্য। এরপর আমরা যদি চাই এইখানে বিভিন্ন রকমের ব্রাশের ইউজ আমরা করতে পারি। যেমন আমি সবার উপরের লেয়ারে চলে যাচ্ছি, নতুন একটি লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পর আমরা চাচ্ছি আমাদের এই প্রথমে যে মাউন্টেনটা আছে, এই মাউন্টেনের মধ্যে আমরা কিছু ট্রি অ্যাড করব। তো আমরা কি করছি, আমাদের ফোরগ্রাউন্ড কালারে এসে এই মাউন্টেনের কালারটি পিক করছি, কারণ আমি যদি পেছনের মাউন্টেনে গাছ বা কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই, কোনো অবজেক্ট, আমার সেই কালারটি প্রয়োজন। এইবার আমি আমাদের ব্রাশের মধ্যে এসে জাস্ট ব্রাশ প্রিসেটে এসে ব্রাশ সিলেক্ট করলাম। অসংখ্য ব্রাশ অলরেডি আমার ডাউনলোড করে নেওয়া আছে। তো সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে এসে ব্রাশের সাইজটাকে ছোট করছি, কারণ আমরা যখন পেছনের কোনো কিছুকে দেখি তখন সেটি অনেক ছোট থাকে সামনের থেকে। এই জন্য আমি আমার ব্রাশটিকে ছোট করে ফেললাম। আমি প্রয়োজনে আরও ছোট করে ফেলছি। দেন এখানে একটি ক্লিক করছি যে আমার এখানে ব্রাশ চলে আসছে। আমি এখানে আরেকটি ক্লিক করলাম, এখানে প্রয়োজনে ক্লিক করছি, এখানে একটু বড় করে ক্লিক করছি, তারপর এখানে একটু ক্লিক করছি। তো আমরা দেখছি এইভাবে যখন আমি ব্রাশ কিছু অ্যাপ্লাই করে ফেলছি, যে আমার এখানে ব্রাশের ওপরে থাকার কারণে লেয়ারটি গাছের নিচের কর্নারগুলো দেখা যাচ্ছে। আমি যদি এই লেয়ারটিকে ধরে একদম এই আমার মাউন্টেনের নিচে নিয়ে আসি, তাহলে আমার ওই ব্রাশগুলো আর দেখা যাচ্ছে না। তো এখন যদি আমি এখানে ব্রাশ অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। তো এইভাবে আমরা একটা লেয়ারের মধ্যে ব্রাশ অ্যাপ্লাই করলাম। সেইমভাবে আমরা কি করছি, আমাদের যে প্রথম মাউন্টেন ছিল, প্রথম মাউন্টেনের ওপর আরেকটি নতুন লেয়ার নিচ্ছি, কারণ আমরা যদি এই মাউন্টেনের মধ্যে গাছ বা কোনো অবজেক্ট অ্যাপ্লাই করি, যাতে এটির নিচের কর্নারগুলাও বা শেপগুলা দেখা না যায়। তো এখানে এসে আমি আবার ফোরগ্রাউন্ড কালারের মধ্যে এসে কালার নিচ্ছি দ্বিতীয় মাউন্টেনের কালার, কারণ দ্বিতীয় মাউন্টেনের মধ্যে যদি আমি কোনো গাছ অ্যাপ্লাই করি, তো সেই মাউন্টেনের কালারেই যাতে আমার গাছগুলা বা অবজেক্টগুলো থাকে। তো আমি এখানে ব্রাশগুলোর সাইজ একটু বড় করে নিচ্ছি, এখানে একটি ক্লিক করছি, প্রয়োজনে এখানে একটি ক্লিক করছি, প্রয়োজনে এখানে একটি ক্লিক করছি।
আমি এখানে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলাম এবং এখানে এসে আমি কি করছি প্রয়োজন মতো আমি যদি চাই আরও অনেক ব্রাশ আছে আরও 2-1টা ব্রাশ আমি এখান থেকে নিয়ে জাস্ট এমন করে অ্যাপ্লাই করছি যে এখানে আসলাম ব্রাশটাকে ছোট করলাম জাস্ট ক্লিক করে আমি এখানে একটু 2-1টা ব্রাশ এমন করে নিচ্ছি। এরপর আমার কাজ কি আমি আবারও পরের আমার যে মাউন্টেন আছে এই মাউন্টেনটার ওপরে এসে আরেকটি নতুন লেয়ার নিচ্ছি কারণ আমার এই যে মাউন্টেনটি আছে 3 নম্বরে এর মধ্যে আমি যদি কোনো ট্রি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি আবার কিভাবে করব। এরপর আমি সরাসরি চলে যাচ্ছি এই মাউন্টেনের মধ্যে ক্লিক করে এখান থেকে কালার পিক করছি এই মাউন্টেনের। সেমভাবে আমি আবারও একটি ব্রাশ সিলেক্ট করছি এখানে অ্যাপ্লাই করার জন্য। আমি এখানে আসলাম এখানে এসে আমি ব্রাশের সাইজটিকে একটু ছোট করে নিয়ে এখানে একটু ক্লিক করছি। তো আমি যদি আরও অন্যান্য ট্রি ইউজ করতে চাই অন্যান্য ট্রি নিয়ে দেখছি যে কেমন হয় জাস্ট এমন করে নিলাম। এরপর এখানে একটি ক্লিক করছি আবার কন্ট্রোল জেড দিচ্ছি যে এই ব্রাশটি এখানে ভালো লাগছে না এখানে একটা ক্লিক করছি। তারপর আমি নতুন আরেকটি ব্রাশ নিয়ে আমি যদি এই ব্রাশটি অ্যাপ্লাই করতে চাই বা এই ব্রাশটির মধ্যে আসি যে ব্রাশটি আমার ভালো লাগবে আমি মনে করছি আমি ওই ব্রাশটি অ্যাপ্লাই করছি। জাস্ট এইখানে এসে আমি জাস্ট এটাকে আরেকটু চিকন করে এমন করে অ্যাপ্লাই করলাম এমন করে অ্যাপ্লাই করলাম এইরকম করে আমি কিছু ব্রাশ অ্যাপ্লাই করে দিচ্ছি কন্ট্রোল জেড দিচ্ছি এখানে অ্যাপ্লাই করছি। তো সেমভাবে আমি কি করছি পরবর্তী আরেকটা নতুন লেয়ার ওপরে নিয়ে এই লেয়ারে ব্রাশ অ্যাপ্লাই করার জন্য ওকে বাটনে প্রেস করে আমি এইখানে কিছু ব্রাশ নিয়ে নিচ্ছি যে আমি এখানে ক্লিক করলাম এমন করে দেন আমি একটু ক্লিক করলাম এগুলা পেছনে আছে যাতে বোঝা যায় এরকম একটা ফিল আসে। আমি জাস্ট তারপর ব্রাশটি নিয়ে এইখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করছি। তারপর আমি আরও নতুন নতুন ব্রাশ নেওয়ার জন্য এখানে এসে জাস্ট এমন করে এখানে একটি ক্লিক করলাম এখানে যাতে একটা ব্রাশ হয়। তারপর এই ব্রাশটি নিয়ে আমি এখানে একটা ক্লিক করছি এরপর আবার নতুন নতুন ব্রাশ নিচ্ছি যে ব্রাশটি দেয়া যাচ্ছে আমি এই ব্রাশটিকে নিলাম অথবা এই ব্রাশটি নিয়ে আমি এখানে কিছু ছোট ছোট গাছপালা দিয়ে দিচ্ছি যে এমন করে যাতে কিছু কিছু গাছপালা থাকে জাস্ট বোঝা যায় এমন করে কিছু কিছু গাছপালা আমি দিয়ে দিলাম এখানে এমন করে। এরপর আমি আবারও আসছি এখানে এসে আবার ছোট ছোট কিছু গাছ নিচ্ছি এখানে ক্লিক করলাম তারপর আমি এখানে আর একটু ছোট করে এখানে একটি ক্লিক করতে পারি যে এখানে কিছু নিয়ে নিচ্ছি তারপর এখানে কিছু রাখলাম এমন করে এখানে কিছু রাখছি। তারপর আমি আবারও এসে আমার এই ব্রাশ থেকে আমি পরের ব্রাশের মধ্যে যাচ্ছি এখানে কিছু গাছপালা আছে এখান থেকে কিছু গাছপালা আমি অ্যাড করে দিতে পারি যেমন এখানে আমি একটি ক্লিক করলাম এখানে ক্লিক করলাম তারপর আমি আবারও ব্রাশের মধ্যে এসে আরও কিছু কিছু ব্রাশ ইউজ করছি যাতে দেখতে ভালো লাগে এখানে একটি আর একটু ছোটো করে এখানে একটি প্রয়োজনে এইখানে একটি। এরপর আরও কিছু ব্রাশের মধ্যে আসি যে ব্রাশ ইউজ করা যাচ্ছে ক্লিক করে কিছু কিছু ব্রাশ ওপেন করলাম এই ব্রাশটি নেওয়া যেতে পারে জাস্ট আমি একটু বড় করছি এখানে একটা ক্লিক করলাম তারপর আবার ব্রাশের মধ্যে আসলাম অনেক ব্রাশ আছে এখানে একটা ক্লিক করলাম কন্ট্রোল জেড দিচ্ছি। ব্রাশটি ভালো না লাগলে আমি ইউজ করব না যদি প্রয়োজন পড়ে আমি বিভিন্ন রকমের ব্রাশ নিয়ে কাজ করতে পারি। আবার এই ব্রাশটিকে নিয়ে আমি যেমন এখানে একটা ক্লিক করতে পারি এখানে এটা প্রয়োজন পড়তে পারে আর এখানে একটি ক্লিক করছি এই রকম রাখার জন্য। তো এমন করে আমি বিভিন্ন রকমের ব্রাশ ইউজ করতে পারি আমার যখন যেটা প্রয়োজন আমি জাস্ট এখানে ক্লিক করলাম। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের কিছু অ্যাড করতে পারি। আমি ওপরে আরেকটি নতুন লেয়ার নিচ্ছি এইখানে কিছু বার্ড অ্যাপ্লাই করব এখন সেমভাবে আমি এখানে আসলাম অলরেডি আমাদের বার্ডের যে আমাদের ব্রাশ ছিল আমি সেটাকে এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট করে নিচ্ছি। ক্লিক করার ফলে আমার এখানে অনেক বার্ড আছে এখানে আসার পর আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের বার্ডের ব্রাশকে আমি ছোট করছি ছোট করার পর আমি কি করছি এখানে এসে ক্লিক করে একটু ডার্ক কালারে যাচ্ছি তারপর আমি এখানে একটা ক্লিক করছি এবং নিচে আরেকটি ক্লিক করছি যে এটা যাতে দূরে বোঝা যায় এমন একটি সিনারিও আসে। তো এরকম রাখলাম আমি আরেকটি এভাবে ক্লিক করার ফলে এখানে ক্লিক করলাম এমন যদি হয় অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি যে এই চারটি আমার প্রয়োজন
পেছনে আমি যদি চাই কিছু স্কায়ের মতো ব্রাশ ক্রিয়েট করার জন্য অথবা স্কায়ের মতো যদি আমি কোনো সিনারিও করতে চাই, তাহলে আমি জাস্ট এখান থেকে লেসো টুল নিয়ে আমি কিছু সিলেকশন করে এরকম সিনারিও বানায় দিচ্ছি এবং এটার কালার করে দিচ্ছি একদম হোয়াইট কালার নিয়ে অল্টার ডিলিটে প্রেস করলাম। এইবার আমি এখান থেকে এরকম একটা সিলেকশন নিলাম, আবার এখানে অল্টার ডিলিট দিয়ে কালার দিচ্ছি, এখানে একটু সিলেকশন করলাম, অল্টার ডিলিট দিয়ে কালার দিচ্ছি, এখানে অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম এবং এখানে একটু সিলেকশন করলাম, এখানে অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। এই লেয়ারটিকে মাউন্টেনের পেছনে দিয়ে দিচ্ছি যাতে পেছনে মনে হয় পেছন দিয়ে ওই ব্রাশটি যাচ্ছে। এমন করে আমি একটি সিনারিও ক্রিয়েট করতে পারি। এরপর আমি যদি এটাকে সেভ করতে চাই, কন্ট্রোল এস বাটনে প্রেস করলাম, সেভ অন ইয়োর কম্পিউটার। দেন আমি ডেস্কটপের মধ্যে ল্যান্ডস্কেপ লিখে সেভ বাটনে ক্লিক করলাম। আমার একটি অলরেডি পিএসডি ফাইল সেভ হয়ে গেছে, অর্থাৎ আমি যদি চাই আমি পরবর্তীতে এই ফাইলকে মডিফাই করতে পারবো এবং আমরা যদি এটাকে ছবি আকারে দেখতে চাই, আমি চলে যাচ্ছি ফাইল থেকে সেভ অ্যাজ থেকে সেভ অন ইয়োর কম্পিউটার। এই টাইপ অপশন থেকে আমি সিলেক্ট করছি প্রথম জেপিজি, এরপর আমি সেভ বাটনে ক্লিক করছি, জাস্ট এখানে স্ট্যান্ডার্ড রেখে সব কিছু হাই রেখে সেভ বাটনে ওকে বাটনে ক্লিক করলাম। এরপর আমি এটাকে কেটে দিচ্ছি, ল্যান্ডস্কেপের ছবি করতে চাই, এটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপের পিএসডি ফাইল, আমরা ইচ্ছা মতো যে কোনো ফাইলকে ধরে মডিফাই করতে পারবো। অর্থাৎ এইভাবে আমরা বিভিন্ন রকম ব্রাশ ইউজ করে বিভিন্ন রকম কাজ করতে পারি এবং সাথে সাথে ল্যান্ডস্কেপ বা ডিজিটাল আর্টও করতে পারি ফটোশপের মধ্যে। এই হচ্ছে টোটাল আমাদের লেসন 5-এর টপিক এবং আমাদের কাজ হচ্ছে একটি ল্যান্ডস্কেপ ক্রিয়েট করা বিভিন্ন ব্রাশ টুল বা বিভিন্ন ব্রাশ ইউজ করার ফলে। তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট লেসনে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।